আজ বহুদিন পর ছদ্দির বাড়ি চলেছি। গত বছর যাওয়া হয়নি, তবে এবছর পরীক্ষার পর ছুটি পড়তে চারজনে মিলে বেরিয়ে পড়েছি ছদ্দির বাড়ির উদ্দেশ্যে কয়েকটা দিন ওখানে ছুটি কাটানোর জন্য। ঘুরে এসেছি বেশ কয়েকদিন আগে, তবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। চলেছি সবাই মিলে নদীর ধারে, গামছা গায়ে। ও এদিকে আছে অলি। ক্রিস কোথায়? ক্রিস রিক পুরো মাথা চাপা দিয়ে দিয়েছে। আস্তে আস্তে সবাই চলেছি। রাস্তা থেকে সাইডে আয়, গাড়ি আসছে, সব সাইডে আয়। একদিকে দিদির এইদিকে বাড়ি, আর এই রাস্তার এইদিকে হচ্ছে এই নদী। চলো তোমাদেরকে দেখাই। নদীর ধারে এই ফুলটা বেশি দেখতে পাওয়া যায়, দেখতেও খুব সুন্দর। নদীতে স্নান করতে যাওয়া হবে। এই যাচ্ছে পাক ঘেটে ঘেটে আমাদের মানু। বদ্দি জলে পৌঁছে গেছে, আর বাকি কোটাও নামবে, আর আমিও নামবো। সে মানে খুবই কাদা তো রে, ঘাটটা আসলে ওখানে বন্ধ করে দিয়েছে তো, ওই জন্য অসুবিধা। দিদি হেভি জলে দাঁড়িয়েছিস। এখন চলেছে ক্রিস, অলিনা আর রিক ওই ধারে আছে। চল, পায়ের ছাপ দেখে দেখে পা দিয়ে দিয়ে যা। পায়ের ছাপে পা দে। কাঁকড়া গুড়িয়েছি আমার হাতে, ছোট্ট ছোট্ট এখানে কাঁকড়া ভাসছে আবার নদীর এই পলিতে। ওই কাঁকড়া খুঁজছি আমি আবার, ছোট ছোট কাঁকড়া, এ মাথা আর ও মাথা করছে। কি বাচ্চা রে কাঁকড়া, আর কুচো কুচো বাচ্চা এর মধ্যে। বন্ধুরা এই দেখো কাঁকড়া, এই দেখো কতগুলো ছিল। হ্যাঁ হ্যাঁ, এর থেকে ছোট ধরেছিলাম আমার হাতের মধ্যে। এই দেখ, এইটা দেখতে পাচ্ছিস? এই দেখ, এই দেখ কত ছোট 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 ছোট। দিদির বাড়ি আসলেই আমরা চলে আসি নদীতে স্নান করতে। স্নান করতে, মজা করতে ভীষণ ভালো লাগে। চলো, ভাগ্যিস এই সময় উঠে এসেছি, নইলে একে সবাই মিলে গন্ডগোল করছে, আরও আচার খেত। হাই, টাটা দাও ক্রিস। আজকে বিকালে অনেক দিন পর চলেছি আমার মামার বাড়িতে। আমার মামার বাড়ি অনেক দিন হলো যাওয়া হয়নি, আর মামারা বারবার বলে যাওয়ার জন্য, তাই আজকে সবাই মিলে একটা টোটো করে চলেছি। তবে এখানে কেউ ছেলে নেই, আমরা 3 বোনে আছি আর আমাদের বাচ্চাগুলো। তো সামনে রিক, ক্রিস বসেছে, আর পিছনে আমরা কয়েকজনই বসেছি। কিসের তুই এর ওপরে, ওই সেই বলে না গদির ওপর তক্ত বস, বলে এখানটা কি ভয় লাগছে। গদির ওপর তক্ত বসে বসে আছে। এখানে অলিনা আমার কোলে বসে যাচ্ছিল, তো ও বসে বসে বলছে আমার ভীষণ লাগছে, তাই সবাই মিলে ওকে রাগানো হচ্ছে। যেহেতু আমার কোলে বসে আবার টুটুই করে যাচ্ছে, ওর আবার লাগছে, তাই ওকে রাগানো হচ্ছে। আর এখানে আমি দেখালাম যে কত সুন্দর এখানে ইটগুলো সাজানো ছিল। আর এই ইট সাজানো দেখলে মনে হয় না বড় বড় বিল্ডিংগুলো যেন সাজানো আছে। আর এখানে ইট পোড়ানোও হচ্ছে, তো এখানে পরপর অনেকগুলো এরকম ইট পোড়ানো হচ্ছে দেখলাম। আমরা যখন ছোটোবেলায় মামার বাড়ি আসতাম তখন থেকে এগুলো দেখে আসছি, তাই আমাদের দেখা। কিন্তু বাচ্চাগুলো আজকে দেখলো, তাই ওদেরও ভীষণ ভালো লাগছে। তো চলুন, কাছাকাছি এসে গেছি, এবার নামা যাক। আমার মামার বাড়ি যাচ্ছি। ক্রিসের মামার বাড়ি গেলে ক্রিস কি দেখো? গাছ আর গাছ। আর আমার মামার বাড়ি ইট আর ইট। ইট আগে খোলা চাষ হয়, খোলার আবার কি চাষ হয়? আসলে আমাদের চারা চাষ হয় তো। মামা ওই তো মামা আমার ডাক না রে, ওই গাছটা হলো হরিতুকি গাছ। এই এখনো তো দেখতেই পাচ্ছি না। ওই দেখ কোথায়, দেখ কোথায় পড়ে আছে, দেখ ফলই নেই, আর ফল কি হবে? চল আয়। আচ্ছা, বিশালক্ষীর মন্দিরটা দেখবি আয়।
চলো মামার বাড়ি ঢুকছি। 1377 ও জীবন ভবন, ওই তো ওখানে লেখা 1378 শিল্পীগণ শ্যাম, অনেক 1378 সাল দেখো। হ্যাঁ ওই তো লেখা জীবন ভবন 1378, শিল্পী ঘনশ্যাম, শিল্পী ঘনশ্যাম। 1378। মামার বাড়ি অনেক দিন পরে এলাম, আর এসে মামার বাড়িতে অনেক মজা করলাম, আনন্দ করলাম, ভালো সময় কাটিয়ে এখন সন্ধ্যাবেলায় বাড়ি যাচ্ছি। তবে এতবার মামার বাড়ি এসেছি, ছোটোবেলা থেকে আসছি, কখনো মামাদের কত সালে বাড়ি হয়েছে, কে করেছে দেখিনি, এই প্রথমবার এত ভালো করে দেখছি, হয়তো অনেক দিন পরে যাওয়ার কারণে। যাই হোক, সবারই নিজের মামার বাড়ির প্রতি একটা আলাদা টান ভালোবাসা থাকে, তাই আমাদেরও অনেক দিন পর এসে খুব ভালো লাগলো, খুব মজা করলাম। এখন মামাদের কারখানা থেকে ঘুরে রাস্তায় দাঁড়িয়ে আছি, অটো আসলে বাড়ি ফিরবো। বাড়ি ঠিক নাই, আবার ছদ্দিদের বাড়ি পৌঁছে যাব, ওখানে আজকে থাকবো, আগামীকাল ওখান থেকে বাড়ি যাব।